বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়ছে। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। গত 50 বছরের মধ্যে 2024-এ রেকর্ড গরম কলকাতায়। বৈশাখের মাঝপথেও দেখা নেই কালবৈশাখীর। একের পর এক রেকর্ড ভাঙা গরমে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। তবে রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে খানিকটা স্বস্তি। সপ্তাহান্তে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস। সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। শনি ও রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। এই দুদিন 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। 9 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই ঢুকছে বহুকাঙ্ক্ষিত জলীয় বাষ্প। তার জেরেই দেখা যাচ্ছে বৃষ্টির আশা। শনিবার থেকেই বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আর সোমবার থেকে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন যে তাপপ্রবাহ সেটা হচ্ছে কলকাতা 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে, মিদনাপুর, বাঁকুড়া, বীরভূম এগুলো সব 45-এর ওপরে। আমরা জানি কলাইকুণ্ডা 47। তো এইরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেটা গত 70 বছর এরকম হয়নি। 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকে মোটামুটি ঠান্ডা ছিল এবং 36-37 এরকম থাকতো। যে এই গত 10 বছরে প্রায় 4500 পুকুর ভরাট হয়েছে। আর বনাঞ্চল যেটা ধ্বংস হয়েছে সেটা আমাদের মাননীয় মেয়রও বলেছেন, কলকাতা বিশেষ করে 30% সবুজ কমে গেছে। মিদনাপুর যেখানে সবচেয়ে বড় বনাঞ্চল ছিল রাজ্যের মধ্যে এবং ভারতের মধ্যে অন্যতম বড় বনাঞ্চল, সেখানে অনেক ডিফরেস্টেশনের জন্য আজকে কলাইকুণ্ডা বা কোস্টাল জোনে এই অবস্থা। তো এইটা থেকে বেরিয়ে আসার একটাই উপায় হচ্ছে, যদি আমরা গাছ না কাটি এবং যা গাছ কেটেছি তার অন্তত 10 গুণ যদি গাছ লাগাতে পারি, যদিও ওটা অসম্ভব, এবং যা জলাজমি ভরাট হয়েছে সেটা ইললিগালি যেগুলো বেআইনিভাবে হয়েছে সেটাকে যদি আবার রেস্টোর করতে পারি। কংক্রিটাইজেশন এত বেড়ে গেছে এই শহরের মধ্যে যে মাটির নিচে জল যেতে পারছে না। এই যে ধরুন মঙ্গলবারের পরে যদি বৃষ্টি হয়, ছিটে ফোটাও হোক বা জোরেই হোক, সেই জল কিন্তু চলে যাবে ক্যানেলের মধ্যে, মাটির নিচে যাবে না। তার ফলে যেটা বিপদটা দাঁড়িয়েছে আমাদের দরজায়, সেটা যদি কোনোভাবে ভূমিকম্প হয় তাহলে হুড়মুড়িয়ে সব বাড়িগুলো ভেঙে পড়বে, কারণ মাটির তলাটা ফোঁপড়া হয়ে গেছে। কলকাতাটা একটা সীমিত জায়গার মধ্যে মাল্টি কমপ্লেক্স বা মাল্টি স্টোরির বিল্ডিং প্রচুর হয়ে গেছে। ফলে দিনের বেলা যখন আমার 42-43 হচ্ছে, রাত্রির 11টা অবধি সেটা 35-এর নিচে নামছে না। কলকাতা এখন হিট চেম্বার হয়ে গেছে এবং তার ফলে যেটা হচ্ছে, এই যে তাপপ্রবাহ এটা পশু পক্ষীর ক্ষতি করছে। জলের জন্য তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা বলেছি যে সবাইকে জলের পট রাখতে, ইভিন যদি আমরা বাড়ির ছাদেও রাখতে পারি ভালো হয়। মানুষকে এই গরমে যখন বেরোতে হবে মুখ চোখ ঢেকে বেরোতে হবে এবং খুব হালকা খাবার খেতে হবে। এছাড়া মানুষকে যেটা করতে হবে, ছাতা নিয়ে বেরোতে হবে, আর চোখের চশমা চাই। যে তাপপ্রবাহ চলছে এটা যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা কেউ যদি রোদের মধ্যে থাকে, তার হিটস্ট্রোক হতে বাধ্য। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ঘরে ঘরে ঠান্ডা সর্দি কাশি যেন নিত্য সঙ্গী প্রায় সকলের। দিনের বেলায় অত্যাধিক গরমে পুড়ে তেতে একাকার অবস্থা হলেও বেশিরভাগ দিন রাতের তাপমাত্রা কিছুটা নেমে যাওয়ায় ভোরের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব। এ সময়ে আবহাওয়া মনোরম লাগলেও চিকিৎসকরা বলছেন, আগে ভাগে ব্যবস্থা না নিলে জ্বর, সর্দি কাশি, গলা ব্যথার মতো অসুখের মোক্ষম সময় এটি। পরিষ্কার কথা, এইরকম তাপমাত্রার সাথে আমাদের সম্মুখীন আগামী দিন হতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ হায়দ্রাবাদের পর যদি সবচেয়ে সারফেস টেম্পারেচার বেড়ে থাকে সেটা হচ্ছে বাংলার। কারণ 0.157 ডিগ্রি করে আমাদের সারফেস টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সুতির জামা কাপড় হালকা রঙের এই পরিহিত হয়ে আমরা বেরোবো। ছাতা ব্যবহার করা, কারণ যারা ছাতা ব্যবহার করবেন না মাথায় টুপিটা রাখুন। আর অতিরিক্ত জলপান কিন্তু দরকার, এবং সেটা খনিজ পদার্থের উপস্থিতি থাকা দরকার। যেরকম ওআরএস হতে পারে, ফলের রস হতে পারে, ডাবের জল হতে পারে, বাড়ির বানানো শরবত হতে পারে। এইগুলো আমরা পান করলে আমরা অনেকটা শরীরটা হাইড্রেটেড থাকবে। আর তার সাথে অযথা বেশি কাজ করতে যাব না, আমাদের ক্ষমতার বাইরে যদি বেশি কাজ করতে যাই সেই অনুপাতে ঘাম হবে না।
আর ঘামটা না হলে তাপটা বেড়ে উঠবে না শরীর থেকে। সাংবাদিক, সাফাই কর্মী, পুলিশ, সুইগি বা এরা যারা ডেলিভারি বয়, তাদের ক্ষেত্রে আপনি সাংঘাতিক তাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। এই সময় কিছুক্ষণ শেডে থাকা, কিছুক্ষণ বাইরে থাকা, আর লাইভ করার সময় অনেক সময় সাংবাদিকটা লাইভ করেন দেখি, সেটা রোদের নিচে না করলেই ভালো, শেডে করলে ভালো, কারণ তাতে এই তাপমাত্রাটা তার ওপর যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে শরীরের ওপর, সেটা পড়বে না। এটা গেল একটা। আর পরিষ্কার কথা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে তৈলাক্ত খাবার কম, শাকসবজি বেশি, ফল বেশি, প্রসেস ফুড কম। অনেক সময় আমরা ঠান্ডা পানীয়ের ওপর জোর দিই, ঠান্ডা পানীয় গলাটা ঠান্ডা করে, সারা শরীরটা ঠান্ডা করে না। তো একইভাবে বরফ জল, অনেক রঙিন বরফ জল পাওয়া যায়, কাটা ফল পাওয়া যায়, এগুলো থেকে সরে থাকা ভালো, কারণ অপরিচ্ছন্ন খাবার খেলে কিন্তু শরীরে ব্যাকটেরিয়ার প্রবেশ হতে পারে, ভাইরাসের প্রবেশ হতে পারে, জন্ডিস হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো এইসব বিষয়গুলো ভাবনা চিন্তার সময় এসছে। আর মানুষের ঘুমটাও দরকার, কারণ 32 ডিগ্রির ওপর হলেই কিন্তু মানুষের ঘুমের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ যতটা ঘুমের দরকার ততটা হয় না, খাওয়ার ইচ্ছেটাও কমে যায়। তো সব কিছু মিলিয়ে আমাদেরকে খাবারটাও খেতে হবে, ঘুমটাও ঘুমোতে হবে। আজকে রাজনৈতিক দলের নেতাদের ভুল সিদ্ধান্তের জন্য গাছ কাটা, পুকুর ভরাট হয়েছে, তাতে কিন্তু আমাদের নেতিবাচক প্রভাব হচ্ছে। আর ঘটনা হচ্ছে ওনারা আর কেন বেকার হেঁটে হেঁটে ঘুরছেন? ওনারা তো 10 দিন হয়তো ঘুরবেন হেঁটে, তারপরে তো বাকি দিনগুলোতে এসি গাড়িতেই চলবেন। হ্যাঁ, সমর্থকদের পক্ষে একটা অসুবিধা, তাদের পক্ষে সারাদিনই খাটতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। তাদের জন্য আমি বলবো অতিরিক্ত জলপানটা করবেন। আর একটা কথা বারবার বলি, মানসিক চাপ বাড়ে যখন এরকম গরম থাকে, সেটা বোঝা যাচ্ছে। প্রার্থীরা আজকে গান গেয়ে ফেলছেন বিভিন্ন জায়গায়, বেসুরো হলেও গানটা গাইছেন। কর্মীদের জন্য এটাই বলবো, তারা তো খাটছেন, তারা যেন সুতির জামা কাপড় পরিহিত হয়ে, মাথায় টুপি পরে, এবং একটা কথা হচ্ছে বেশিক্ষণ যেন তারা না হাঁটেন। আমি বলবো দ্রুততার সাথে না, মিছিলে হাঁটলেও খুব স্লথ গতিতে, শামুকের গতিতে হাঁটুন। আর স্লোগানিয়ারিং থেকে বিরত থাকুন। গরমের মধ্যে আপনাকে আলাদা মানে অতিরিক্ত এনার্জি নিয়ে আপনাকে এই আওয়াজটা তুলতে হচ্ছে এবং চিৎকার করতে হচ্ছে। সেইখানে আমি বলবো মাইক বাজিয়ে চালান, সেইখানেই স্লোগান শুনতে পাবে মানুষ। আপনাদের আলাদা করে স্লোগান না দিলেই হলো। দীর্ঘ তাপপ্রবাহের যেন শেষ দেখতে পাচ্ছে না রাজ্য। এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বঙ্গবাসী। অবশেষে এবার দূর দূরান্তে বৃষ্টির আশা দেখালো হাওয়া অফিস। তবে সপ্তাহান্তে কিছুটা স্বস্তির আশ্বাস। চলতি সপ্তাহ শেষে অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে, কমবে লুয়ের দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।